ইউর এক্সাম চ্যানেলে তোমাদের স্বাগতম। ক্লাস 11 সংস্কৃত। আজকে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি দেখার পর আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করি। ব্যঞ্জন সন্ধি। প্রথমত আমাদেরকে জানতে হবে ব্যঞ্জন সন্ধি কী। ব্যঞ্জন সন্ধি হলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ কিংবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। এর আগে স্বরসন্ধির একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখে নেবে। ক্লাস 11-এ তোমাদের 3টা সূত্র আছে, তার মধ্যে একটা সূত্র এখানে আলোচনা করব। খুব সহজভাবে আলোচনা করব তোমরা যাতে বুঝতে পারো। সূত্রটা হচ্ছে স্তোহ স্চু না স্চুহ। এই সূত্রটার অর্থটা কি? দন্তেসকার এবং ত বর্গ যদি তালব্যসকার এবং চ বর্গের সঙ্গে সন্ধি হয়, তাহলে দন্তেসকারের জায়গায় তালব্যসকার এবং ত বর্গের জায়গায় চ বর্গ হবে। এবারে দেখো এই বর্গ কি? বর্গ হচ্ছে 5টা। তোমরা সবাই জানো 5টা বর্গ। কি কি বর্গ? 5টা: ক, চ, ট, ত, প। দেখো প্রত্যেকটা বর্ণের নিচে একটা হসন্ত চিহ্ন আছে। এই হসন্তটা দেওয়ার অর্থটা কি? ব্যঞ্জন বর্ণ বোঝানোর জন্য এই হসন্তটা দেওয়া হয়। আর এই হসন্তটা যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? স্বরযুক্ত বর্ণ। এবার দেখো ক বর্গে 5টা বর্ণ আছে। এই যে 5টা বর্ণ আছে, ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গে 5টা বর্ণ আছে, চ, ছ, বর্গের যে ঝ, ইয়। ট বর্গে আছে 5টা বর্ণ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আর ত বর্গে আছে ত, থ, দ, ধ, দন্তে ন। এবারে প বর্গে আছে 5টা বর্ণ, প, ফ, ব, ভ, ম। এবারে দেখো এই হচ্ছে 5টা বর্গ, মোট 25টা বর্ণ। এই 25টা বর্ণকে আমরা কি বলি? স্পর্শ বর্ণ। ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে আমরা স্পর্শ বর্ণ বলি। এবারে এই যে সূত্রের যে অর্থটা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারোনি। এই অর্থটাকে আমরা ভেঙে ভেঙে খুব সহজভাবে আলোচনা করব। চলো শুরু করি। দেখো 1 নম্বর দাগে দেখো, যদি ত, দ এর সঙ্গে চ ও ছ এর সন্ধি হয়, তাহলে ত, দ স্থানে চ হবে। ভালো করে দেখো, যদি ত আর দ এর সঙ্গে চ আর ছ এর সন্ধি হয়, তাহলে ত, দ স্থানে কি হবে? চ হবে। এখানে এটা দেখো, ত, দ যুক্ত চ, ছ। এবারে ত, দ এর জায়গায় কি হবে? চ হবে। এবারে সেটা কীরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। উত যুক্ত চারালম, উত যুক্ত চারালম, এটাকে সন্ধি করব। এবারে এই উত হসৌ খণ্ডত, খণ্ডত মানে হচ্ছে তয় হসন্ত। খণ্ডত মানে তয় হসন্ত, তয় হসন্ত। এবারে তয় হসন্ত যুক্ত চ, তারপরে যুক্ত চিহ্নের পরে আছে কি? চ। তাহলে তয়ের সঙ্গে চয়ের সন্ধি হচ্ছে। আমরা যেখানে যুক্ত চিহ্ন আছে তার আগে এবং পরের বর্ণ দুটোকে দেখব, আর কোনো বর্ণকে আমরা দেখব না। তাহলে যুক্ত চিহ্নের আগে আছে তয় হসন্ত আর যুক্ত চিহ্নের পরে আছে চ। তাহলে নিয়মটা কি ছিল? ত দয়ের সঙ্গে চ ছয়ের সন্ধি হলে তাহলে এখানে
ত আর চ এর সন্ধি হচ্ছে, এখানে ত আর চ এর সন্ধি হচ্ছে। এবারে ত এর জায়গায় কি হবে বলেছে, ত থাকলে কি হবে বলেছে, চ হবে। তাহলে এখানে ত এর জায়গায় চ লিখেছি, চ বসিয়ে দিয়েছি। বোঝা গেছে নিশ্চয়ই। এবারে তার পরের লাইনে দেখো, এখানে চ যুক্ত চ, তাহলে কি হবে, চ আর চ যোগ হয়ে গেলে চয় চ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, উচ্চারণম। তাহলে উত যুক্ত চারণম, উচ্চারণম। এটাকে তোমরা আরেকবার ভালো করে দেখে নাও, দিলে পরিষ্কারভাবে বুঝতে পারবে। এরপরে আরও উদাহরণ দেব, দেখো যেভাবে বোঝালাম তোমরা এই দুটো খাতাতে করার চেষ্টা করবে। শরৎ যুক্ত চন্দ্র, শরৎচন্দ্র কিভাবে হলো, আর তৎ যুক্ত ছবিহি, তৎছবিহি কিভাবে হলো, খাতাতে করবে, দিলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে। এরপরে দেখো 2 নম্বরটা দেখো, যদি ত ও দয়ের সঙ্গে বর্গের জ এবং ঝয়ের সন্ধি হয়, খেয়াল রাখো, ত দ যুক্ত বর্গের জ ঝ এর যদি সন্ধি হয়, তাহলে ত আর দয়ের স্থানে কি হবে, বর্গের জ হবে। ত দ এর সঙ্গে বর্গের জ ঝ এর সন্ধি হলে ত দ স্থানে বর্গের জ হবে। এখানে দেখো, এখানে দেওয়া আছে ত দ যুক্ত বর্গের জ ঝ, ত দয়ের জায়গায় বর্গের জ হয়েছে। এবারে সেটা কিভাবে হলো, এটা যদি আমি জেনে যাই তাহলে আর সন্ধি ভুল হবে না। এবার দেখো কিভাবে হলো সেটা আলোচনা করব। এখানে একটা উদাহরণ নিয়েছি, উত যুক্ত জল। তাহলে এর আগেই বললাম কি, খণ্ডত যদি থাকে তাহলে সেখানে কি হবে, তয় হসন্ত আমি লিখতে পারি। তাহলে তয় হসন্ত হয়েছে। এবারে তয় হসন্তর সঙ্গে যদি বর্গের জোর সন্ধি হয়, তাহলে তয় হসন্ত যুক্ত বর্গের জোর, তারপরে বর্গের জয় আছে জল। এবারে ত যুক্ত বর্গের জ যখন হয়েছে, তাহলে তয়ের জায়গায় কি আসবে, বর্গের জ আসবে। দেখো তয়ের জায়গায় কি আসছে, তয়ের জায়গায় এখানে তো, তয়ের জায়গায় বর্গের জ আসছে। তাহলে তটা উঠে যাবে, তটা উঠে যাবে, থাকবে না। তাহলে কি পড়ে থাকবে, বর্গের জ পড়ে থাকবে, বর্গেজ পড়ে থাকবে। এই বর্গেজটাই পরের বর্গেজের সঙ্গে কি হবে, যুক্ত হবে। তাহলে উত যুক্ত জল কি হবে, উজ্জ্বল। তোমরা এই উদাহরণটা আবার করার চেষ্টা করবে। এইটা বিপদযুক্ত জালম, বিপজ্জালম। কিভাবে বিপজ্জালম হলো তোমরা খাতায় এইভাবে বুঝে বুঝে একবার করার চেষ্টা করবে। এরপরে দেখো 3 নম্বরটা দেখো, যদি দন্তেন এর সঙ্গে বর্গের জ এবং ঝয়ের সন্ধি হয়, তাহলে দন্তেন এর জায়গায় ইয় হবে। এখানে ভালো করে দেখো, দন্তেন এর সঙ্গে বর্গের জ কিংবা ঝয়ের যদি সন্ধি হয়, তাহলে দন্তেন, এই দন্তেন এর জায়গায় কি হবে, ইয় হবে। একটা উদাহরণ নিয়েছি, মহান যুক্ত জয়, মহান যুক্ত জয়। এবার এটা কীরকম হলো, এই যে মহানের শেষে কি আছে, দন্তনে হসন্ত, তাহলে দন্তনে হসন্তের সঙ্গে বর্গে জয়ের সন্ধি হয়েছে। এখানে সূত্রে কি বলা হয়েছে, সূত্র দেখো, দন্তনে হসন্তের সঙ্গে বর্গেজ কিংবা ঝয়ের সন্ধি হলে দন্তেন স্থানে ইয় হবে। তাহলে দন্তেন এর সঙ্গে বর্গেজের সন্ধি হচ্ছে। এবারে
দন্তেনর জায়গায় কি হবে, ইয় হবে, সেই ইয়টা বর্গেজয়ের সঙ্গে যুক্ত হবে। তাহলে মহান যুক্ত জয় কি দাঁড়ালো, মহান যুক্ত জয় মহান জয়, ইয় বর্গেজ হয়ে গেল। এবারে তোমরা এই উদ্যন যুক্ত ঝঙ্কারহ এটা করার চেষ্টা করো, খাতাতে করার চেষ্টা করবে, একবার কষ্ট করে করলে দেখবে হয়ে যাবে, বুঝতে পেরে যাবে। এরপরে খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে প্রচুর পড়ে, যদি তো দো এর সঙ্গে তালব্য এর সন্ধি হয় তাহলে তো দো স্থানে চ এবং তালব্য স্থানে ছ হবে। ভালো করে খেয়াল রাখো, এই অংশটুকু ভালো করে মনে রাখবে। এইটা তো দো যুক্ত তালব্য এর সন্ধি হলে এই তো দো স্থানে কি হবে, চ হবে, আর তালব্য স্থানে কি হবে, ছ হবে, দিয়ে সেটা যুক্ত হয়ে যাবে। এবারে কীরকম হলো, একটা উদাহরণ নিয়েছি, দেখো এই উদাহরণটা, মহৎ যুক্ত সকটম। এবারে মহৎ, মহ তয় হসন্ত, মহৎ। এবারে তয়ের সঙ্গে তালব্য স, সকটমের তালব্য স সন্ধি হয়েছে, এই তয়ের সঙ্গে তালব্য স এর সন্ধি হলে কি বলা হয়েছিল, তয়ের জায়গায় চ হবে আর তালব্য স জায়গায় ছ হবে। এবারে এখানে তোটা কি হবে, যুক্ত হবে না, আর এখানে তালব্যসটাও যুক্ত হবে না। তাহলে টয়ের জায়গায় চটা যুক্ত হবে আর তালব্যসর জায়গায় ছটা যুক্ত হবে। এখানে এই যে চ যুক্ত ছ, এটা হচ্ছে। এবারে চ আর ছ এটা যুক্ত হলে কি হবে, চয় ছ হয়ে যাবে। তাহলে এখানে দেখো মহৎ যুক্ত সকটম কি হলো, মহৎ ছকটম। আরও একটা উদাহরণ দিই, কারণ এটা দুটো মনে রাখতে হচ্ছে, পরিষ্কারভাবে বুঝতে পারবে দিলে। ভালো করে দেখো, তৎ যুক্ত শরীরম, এখানে দয় হসন্ত বা তয় হসন্ত বলেছিলাম, এখানে দয় হসন্তের জায়গায় কি হবে, চ হবে, আর তালব্যস্বর জায়গায় কি হবে, ছ হবে। এই চ আর ছ যুক্ত হবে, এখানে দটা উঠে যাবে, তালব্যস্বটা উঠে যাবে, তাহলে কি পড়ে থাকবে, চ আর ছ। এই চ আর ছ যুক্ত হয়ে যাবে, তখন কি হবে, ত চয় ছ, তৎশরীরম, তৎ যুক্ত শরীরম, তৎশরীরম। বোঝা গেছে নিশ্চয়ই। অনুরূপ উদাহরণ দেখো, এগুলো খাতাতে প্র্যাকটিস করবে, দিলে আর জীবনেও ভুলবে না তোমরা। এখানে মহৎ যুক্ত শস্যম, মহৎ শস্যম, বৃহৎ যুক্ত সকটম, বৃহৎ সকটম, তৎ যুক্ত শ্রুত্ব, তৎশ্রুত্ব। আরেকটা হচ্ছে উৎ যুক্ত শোষিতম, উচ্ছ্বসিতম। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অবশ্যই পড়বে।